বলেন তো বাবুর্চিদের হাতে চিংড়ি ভুনা এত বেশি মজা হয় কেন? কারণ তাদের রান্নার পদ্ধতি একদমই ভিন্ন থাকে। আজকে আমি আপনাদের সাথে পুরো বাবুর্চি স্টাইলে চিংড়ি ভুনার রেসিপিটা শেয়ার করব, যাতে বাসায় সহজে রান্না করতে পারেন। চলেন রান্না করে ফেলি। এখানে 15টার মতন গলদা চিংড়ি নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখলেই বুঝতে পারছেন কিভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। রান্না করার জন্য একটা কড়াই চুলাতে বসিয়ে দিয়ে 1 কাপের মতো রান্নার রেগুলার তেল দিয়েছি। চিংড়ি ভুনায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়, 1/2 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে ব্রেস্তা করে ভেজে নেব। পেঁয়াজের গায়ে যখন কালার এসে গেছে, সেই পর্যায়ে গরম মশলার মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 1 টুকরা দারচিনি আর 3টা এলাচ দিয়েছি। নেড়ে চেড়ে 1/2 মিনিট ভেজে নিচ্ছি। পরে গরম মশলার গুঁড়া অ্যাড করে নেব। 2.5 টেবিল চামচের মতন পেঁয়াজ বাটা দিয়েছি। গ্রেভির জন্য কিন্তু পেঁয়াজ বাটা ব্যবহার করতে হবে। নেড়ে চেড়ে 1 মিনিটের মতন ভেজে নেওয়ার পর 1/2 চামচ থেকে বেশি জিরা বাটা আর রসুন বাটা দিয়েছি, আর 1/2 চামচ থেকে কম আদা বাটা দিয়েছি। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ চলে গেলে শুকনো উপকরণের মধ্যে স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া 1/2 চামচ থেকে বেশি আছে। নেড়ে চেড়ে আরও 2 মিনিট ভেজে নিয়েছি। চুলার হিট কিন্তু মিডিয়াম থেকে লো হিটে আছে। এখানে 1/2 চামচ থেকে কম জয়ফল জয়ত্রী বাটা আছে, আর 2 চামচের মতন কাজু বাদাম বাটা আছে, আর 1.5 চামচের মতন এখানে টমেটো কেচাপ আছে। এই 3টে উপকরণ কিন্তু অবশ্যই চিংড়ি ভুনার মধ্যে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু বাবুর্চিদের যে টেস্ট সেটা কিন্তু পাবেন না রান্নার। নেড়ে চেড়ে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়েছি। মশলা যত বেশি মজা করে কষাতে পারবেন, চিংড়ি ভুনা খেতে কিন্তু তত বেশি মজা হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। বেশি সময় নিয়ে কিন্তু চিংড়ি মাছটা আমি কষাবো না, 2 থেকে 3 মিনিটের মতন। এর থেকে বেশি সময় ধরে যদি কষানো হয় তাহলে কিন্তু জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। চিংড়ি মাছ যত কম সময় কম জালে রান্না করা যায়, জুসিনেস কিন্তু তত বেশি ভালো থাকে। নাহলে কিন্তু একটু রাবার রাবার হয়ে যায়, খেতে ভালো লাগে না। যখন এরকম তেল ছেড়ে দিয়েছে, রান্না করার জন্য 1 কাপ থেকে একটু বেশি লিকুইড দুধ দিয়েছি। আর অবশ্যই কিন্তু চিংড়ি ভুনা দুধ দিয়ে রান্না করবেন, তাহলে প্রপার টেস্টটা পাবেন, কারণ বাবুর্চিরা কিন্তু দুধ দিয়ে রান্না করে। চুলার হিট কিন্তু এই পর্যায়ে মিডিয়াম হিটে করে দিয়েছি। নেড়ে চেড়ে ঠিক করে দিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মধ্যে দেখা যাবে হালকা হালকা তেল ছাড়া শুরু করেছে, আর গ্রেভিটা অনেকটা কমে এসেছে। সুন্দর ফ্লেভার টেস্টটাকে বাড়ানোর জন্য এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি, এতে ঝাল করবে না, ফ্লেভারটা ভালো আসবে। আরও 2 থেকে 4 মিনিটের মতন জাল করে নেব। এর মধ্যেই কিন্তু তেল পুরোপুরি ছাড়া শুরু করেছে, গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছে। দেখেন কালারটা কতটা লোভনীয় হয়েছে। নামানোর কিছুক্ষণ আগে 1/2 চামচের মতন ভাজা গরম মশলার গুঁড়া দিয়েছে। অবশ্যই কিন্তু ভাজা গরম মশলা গুঁড়াটা ব্যবহার করবেন, ফ্লেভারটা দারুণ আসে, টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে। আর এখানে 1 চামচের মতন ঘি দিয়েছি। ঘি দিলে পুরো শাহি ফ্লেভার আসে। আরও 5 মিনিট চুলার পর রেখে পুরোপুরি যখন তেল ছেড়ে দিয়েছে, তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, এত পরিমাণে লোভনীয় দেখতে, খেতে তো অসম্ভব লেভেলের মজা। আর এই রেসিপিটা কিন্তু আমি একটা বাবুর্চিদের কাছ থেকে শিখে আপনাদের সাথে শেয়ার করছি। বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।